চালতার মৌসুমে সবাই একটু চালতার আচার বানাবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন তো চালতার মৌসুম, অনেকেই চালতার আচার বানাবে। তাদের জন্য আজ শেয়ার করছি রং ছাড়াই চালতার রসালো আচার। চলুন দেখে নেই আচার বানানোর পদ্ধতি। চালতার আচার বানাতে তেমন বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর ঝামেলাও কম। প্রথমে আমি বলে দিচ্ছি আচার বানাতে কি কি লাগবে। আদা ভাঙা মরিচের গুঁড়া, রসুন কুচি, জিরা, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন, মৌরি, গরম মশলা, এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, স্বাদ অনুযায়ী লবণ, আখের গুড়, চিনি, ভিনেগার, সরিষার তেল। প্রথমে আচারের জন্য কিছু মশলা গুঁড়া করে নিতে হবে। যেমন এখানে আছে শুকনো আদা, জিরা, মৌরি, পাঁচফোড়ন, গরম মশলা। এই সবগুলো মশলা আমি হালকা ভেজে নিয়েছিলাম। এখন সবগুলা মশলা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এখানে আমি মশলাটা আগে থেকেই গুঁড়া করে রেখেছিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গুঁড়া করার পর মশলাটা দেখতে ঠিক এরকম হবে। এখানে আমি 3টা চালতা কেটে সেদ্ধ করে নিয়েছি। চালতা কাটার খুব সহজ নিয়ম আছে। আপনারা যদি সহজভাবে চালতা কাটার ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। চালতাগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি। এবার এই চালতাগুলো হালকা থেতলিয়ে নিব। থেতলিয়ে নেওয়ার পর চালতাগুলো এরকম হয়েছে। এবার সোজা চলে যাচ্ছি আচার বানাতে। কড়াইতে দিলাম সরিষার তেল। এখানে হাফ কাপ সরিষার তেল আছে। দিচ্ছি রসুন, রসুনটা হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিচ্ছি চালতা। হালকা করে কষিয়ে নেব। দিব মরিচের গুঁড়া। এখন গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে দিব। 1 চা চামচ ধনিয়া গুঁড়াও সাথে আছে। দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিচ্ছি 1.5 কাপ চিনি। সাথে দিব 1 কাপ গুড়। আমি আগেও বলেছি আচার বানানো কিন্তু ধৈর্যের ব্যাপার। ধৈর্য নিয়ে আচার বানাবেন, দেখবেন আচারটা ভালো হবে।
ভিনেগার হাফ কাপ, এই পর্যায়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আবার মিশিয়ে নিব আর মিডিয়াম আঁচে জাল করব 10 মিনিট। আমি আচারে কিন্তু কোনো প্রকার লাল রং ব্যবহার করিনি, তারপরেও দেখুন আচারটাতে সুন্দর একটা রং হয়েছে। বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। আচার যে শুধু মেয়েরাই পছন্দ করে তা নয়, ছেলেরা এবং মেয়েরা সবাই কিন্তু আচার খেতে পছন্দ করে, তাই অবশ্যই বাসায় বানিয়ে রাখবেন। চালতার আচারটা বানানো শেষ। এবার আচারটা পুরোপুরি ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নেয়ার পর আচারটা ঠিক এরকম হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।